লোকটা তাকে দেখবে গুটগুটে অন্ধকারের ভিতরে কে যেন দাঁড়ায় আছে। প্রশ্ন করবে, কে গো তুমি? সব রেখে একা একা চলে আসলাম, কে তুমি? আমার ডান দিকে দাঁড়ায় আছো। নামাজ ডাক দিয়ে বলবে, আমি তোমার নামাজ। অন্ধকার কবরের ভিতরে সঙ্গী হয়ে দাঁড়ায় গেলাম। লোকটা বাঁ দিকে তাকাবে, দেখবে কে যেন দাঁড়ায় আছে। কে গো তুমি? বলবে, আমি তোমার রোজা। অন্ধকার কবরের ভিতরে আজকে দাঁড়ায় গেলাম। লোকটা দেখবে কে যেন মাথার কাছে দাঁড়ায় আছে। কে গো তুমি মাথার কাছে? বলবে, আমি তোমার কোরআন তেলাওয়াত আজকে তোমার মাথার সামনে দাঁড়ায় গেলাম। ওয়াসাইরুল আমালি আলা রিজলিহি, ছোট ছোট আমলগুলা লোকটার পায়ের সামনে দাঁড়ায় থাকবে। কে গো তুমি? আপনার ছোট ছোট আমলগুলা আপনার পায়ের সামনে আজকে দাঁড়ায় গেলাম। অন্ধকার কবরের ভিতরে আপনার আমল আপনার জন্য যিনি দাঁড় করায় রাখবেন তিনি কে? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এমন সময়টা যখন আসবে, একটা অগ্নিবায়ুর অপেক্ষা করো। আগুন চারদিকে গ্রাস করবে, অগ্নিবায়ু চারদিককে ঘিরে ফেলবে। এমন আযাব সারা দুনিয়ায় আসবে, ঠিক না বেঠিক? এরপরে কি আসবে? ওয়া জালজালা, ভূমিকম্প আসবে। ওয়া খাসফা, ভূমিধস আসবে। ওয়া মাসখা ওয়া কাযফা, এমনকি মানুষের চেহারা বিকৃতি ঘটে যাবে। চেহারাগুলো সব বিকৃতি ঘটবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। এই পৃথিবীর উপরে আযাবগুলো আসবে। এরপরে ওয়া আয়াতিন তাতাবা কানিজামি বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। এরপরে শুধু দেখবা পুতির দানা থেকে, একটা পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে একটার পর একটা যেভাবে টাস টাস করে পড়তে থাকে, কিয়ামতের একটার পর একটা বড় বড় আলামতগুলো ঘটবে। সারা দুনিয়া তছনছ হয়ে যাবে, ঠিক না বেঠিক? এখন বলেন, যেগুলো বলছি বাকি আছে কোনটা? কোনটা বাকি আছে? শুধু আল্লাহ দয়া করে করোনা পর্যন্ত দিয়ে থামায় রাখছে। একটার পর একটা আযাব আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। উচ্চ কণ্ঠে সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের ইকরামুল মুসলিমিন শ্রমিক ব্যবসায়ী ও এলাকাবাসীর যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক অত্যন্ত মুতাবাররাক আমি মনে করছি বরকতে পরিপূর্ণ ওলামা হযরতদেরকে দিয়ে ওলামা হযরতদের সহযোগিতায় আয়োজিত এলাকাবাসীর প্রাণের প্রোগ্রাম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এই মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মনির হোসেন সাহেব যিনি সম্মানিত মুতাওয়াল্লি চিশতিয়া শাহী জামে মসজিদ এবং তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী অত্যন্ত বিনয়ী মানুষ আল্লাহ যেন আমার এই ভাইকে কবুল করেন পড়েন আমিন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ সাইফুল ইসলাম দুলাল সাহেব বারবার যিনি কাউন্সিলর আপনাদের এলাকার জননন্দিত জননেতা আমার প্রাণপ্রিয় ভাই খুবই বিনয়ী মানুষ আবার একদিকে আমার দেশি মানুষ আপনারা বলবেন হুজুর সব তো আমরা দেশি মানুষ এর মধ্যে ওনারা আমাদের এক সময়ের নরসিংদীর মানুষ এই এলাকায় আসছে ওনারা ছিলেন এই এলাকার মুহাজির আপনারা ছিলেন আনসার এখন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদের সম্মান এত বাড়িয়ে দিয়েছে মুহাজির সাহাবীদের সম্মান কম ছিল না বেশি ছিল যারা হিজরত করে গিয়েছে আমার এই ভাইরা ব্যবসা বাণিজ্য নিয়ে এই এলাকায় আসছিল এই এলাকার মানুষদেরকে ধনী বানায় দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন সবাই তো আলহামদুলিল্লাহ বললেন না আমার নরসিংদী সহ সারা বাংলাদেশের যত ভাইয়েরা আজকের এই মাহফিলে এসেছেন বসেছেন মেহমান হয়েছেন ওলামা হযরতগণ যারা এই মাহফিলে এসেছেন বসেছেন আমাদেরকে ধন্য করেছেন বিশেষ করে স্টেজে এমন এমন আলেম আছে যারা আমার অত্যন্ত কাছের একেবারে বন্ধুবর এমন অনেক আলেম আজকের এই মাহফিলে বসা আছেন আল্লাহ যেন আমাদের এই ভাইদের শান মান ইজ্জত আরো বেশি বুলন্দ করে দেয় পড়েন আমিন সামনে উপবিষ্ট আছেন আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ছোট্ট ছোট্ট তুলাবায়ে আযম তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন তরুণেরাই আনতে পারে জাতির জাগরণ ঠিক না বেঠিক এখন তরুণ সব খুশি আমার প্রাণ প্রিয় তরুণেরা পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছেন আমার মা এবং বোনেরা সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে লোকটা পরে সালাম দিছে চালাক কম না বেশি? বাড়ি নোয়াখালীর দিকে হবে নাকি? বাংলাদেশে খালি নোয়াখালীর লোকই চালাক না, এই দেশের মানুষ আমরা একটু সহজ সরল নিজেদেরকে মনে করি, কারণ মোমেনদের চরিত্রই হচ্ছে মোমেনরা একটু সহজ সরল হয়, গিররুন কারীম, সহজ সরল সম্ভ্রান্ত হয় মোমেনেরা। আর মুনাফিকরা হয় খিব্বুন লাঈম, দুর্ত বাটপার টাইপের, চাটুকার টাইপের। আমরা মুনাফিক হতে চাই না, আমরা মোমেন হতে চাই, ঠিক না বেঠিক? এই মাহফিলে আমরা যারা মোমেন হতে চাই, আজকের এই মাহফিলে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাব হাত উঠায়া দেখাই। এখনই বলছেন মোমেন হব, এখনই অনেকে হাত উঠায় ফেলছে, হুজুর 50% শুনেই বাড়ি চলে যাব। এই অবস্থা হলে চলবে? এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। দেখছেন, এটা হচ্ছে হুজুগে জাতি, আমরা বাঙালি। এতক্ষণ বুঝায় দেওয়ার পরেও এখন 3 জন হাত তুলছে যে হুজুর যত ওয়াজি করেন 80%-এর পরে আর আপনি আমারে পাবেন না। আমরা কি এমন শ্রোতা হব? কত পার্সেন্ট? লিল্লাহি তাকবীর। জোয়ান কয়জন এখন এরকম গালের মধ্যে হাত দিয়ে রাখছে? যে দিয়ে রাখছিল সে এখন বুঝছে যে হায় হায়, গালে হাত দেওয়ার চলবে না। জোয়ানদের তাকবীরের জোর কম না বেশি? জোয়ান একজন জোরে সরে তাকবীর দাও তো দেখি আল্লাহর নামে। যে তাকবীর দিছে মাইকে না গলা দিয়ে? কারণ আপনারা কি একজন মাইক ছাড়া গলা দিয়ে দিতে পারেন? মাশাআল্লাহ। মাহফিলের ভিতরে এই যে একটা অলসতা আসছিল, গ্যাপ, এই গ্যাপ এখন আছে? আওয়াজ করে বলেন আছে? দেখেন মানুষ এখন দৌড়ায় আসতেছে, যারা এতক্ষণ দোকান পাটে ছিল সব দৌড় দিচ্ছে। হায় হায়, মাহফিলে না জানি কি হয়ে গেছে। এইরকম তাকবীর, এই যে তাকবীর দিলেন তার মানে শয়তানের আর কোনো জায়গা। পুরাটা আল্লাহর রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে রেখেছে, আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন। এই মাহফিলে যে মালিক আমাদেরকে মহব্বত করে আদর করে আসতে দিলেন, বসতে দিলেন, সে মালিকের আলিশান দরবারে জবান খুলে একটাবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জন্য যদি প্রশংসা আদায় করি, সুখে দুঃখে যদি প্রশংসা আদায় করি, যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? আমরা কি জান্নাতের প্রথম কাতারে দাঁড়াতে চাই? তাহলে প্রশংসা করা লাগবে কার? সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? গরম লাগতেছে? আল্লাহ তুমি পরিবেশটারে বৃষ্টি না দিয়ে একটু ঠান্ডা বানায় দাও, পড়েন আমিন। আল্লাহ সব পারেন, পারেন না? একটু ঠান্ডা হয়ে গেলেই ভালো লাগবে, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? এই মাহফিল থেকে আমরা দরুদ সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন,
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন, কাউন্সিলর সাহেবও পড়ছে, ওনার ছেলেও পড়ছে, নাতি। আল্লাহ যেন পুরা পরিবারটা দিনের জন্য কবুল করেন, পড়েন আমিন। এরকম খুব কম পাই। কাউন্সিলর বাবা বসা, ছেলেও বসা পাশে, নাতিও বসা পাশে, এরকম আমার নজরে মাহফিলে 7 বছর তো খুব কম মিস। তার মানে বোঝা যায় বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি আছে। আল্লাহ যেন প্রত্যেকটা সন্তানকে বাবা মাকে ইজ্জত সম্মান করার তৌফিক যেন দান করেন, পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار সকলে বলেন আমানতু বিল্লাহ। কথাগুলো কার? উচ্চ কণ্ঠে বলেন কার? এমন একটি আয়াত তেলাওয়াত করেছি আমার ভাইয়েরা, সূরা আলে ইমরানের 191 নং আয়াত। সূরা আলে ইমরান মদিনাতুল মুনাওয়ারা অবতীর্ণ হয়েছে। 200 আয়াত রয়েছে, 200টি আয়াত আছে সূরা আলে ইমরানে। মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি নবীজি পড়তেন আর ফুপিয়ে ফুপিয়ে কান্নায় ভেঙে পড়তেন, যে আয়াতে নবীজি সবচেয়ে বেশি কাঁদতেন, এমন আয়াত কোরআন কারীমের 6236 আয়াতের ভিতরে 2টা আয়াতে নবী সবচেয়ে বেশি কাঁদতেন। একটা হলো সূরা আলে ইমরানের 191 নং আয়াত, আরেকটা হলো সূরা নিসায়ের 41 নং আয়াত। এই 2টা আয়াত পড়লে বিশ্ব নবীর গাল বেয়ে বেয়ে, মুবারক দাড়ি বেয়ে বেয়ে পানিগুলা টপ টপ করে পড়তো। আম্মা জান নিজে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত পড়লে আপনি এত কাঁদেন কেন? এত কান্না করার কারণ হলো এই, যারা আল্লাহর প্রকৃত গোলাম, আল্লাহকে স্মরণ করে, দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, বসা অবস্থায় একটা দিকে ফিরে আছে, ওই অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে। আল্লাহ কোনো কিছু এমনি বানায় নাই, সব বানাইছে আমাদের জন্য। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, এত আস্তে কইলেন? সব আল্লাহ বানাইছে কাদের জন্য? সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, বিজ্ঞানীদেরকে আল্লাহ শোনায়া দিলেন, নাস্তিকদেরকে শোনায়া দিলেন, আস্তিকদেরকে শোনায়া দিলেন, অনর্থক কোনো কিছু আমি বানাই নাই। একটা তেলাপোকাকে যিনি আমাদের কল্যাণে বানিয়েছেন তিনি কে? ছোট্ট একটা পিপিলিকাকে যিনি আমাদের কল্যাণে বানিয়েছেন তিনি কে? আপনারা কি আসতেছেন না যাইতেছেন? সর্বনাশ, ও শুরুই করতে পারি নাই, আইতেছে না যাইতেছে? আমাকে নরসিংদীর ভাষায় কয় আইতেছে না যাইতেছে? কোনটা কম? আইতেছে তো? আইতেছে হইলে ঠিক আছে, মাশাআল্লাহ। কাউন্সিলর সাহেব কইছে আই আইয়া বইতেছে, এটা উনি শুদ্ধ ভাষায় কইছে আইসা এসে বসতেছে। আমাদের নরসিংদীর মানুষ শুদ্ধ ভাষা বলে, কিন্তু লাস্টে গিয়া পেঁচ লাগায় ফেলে। কয় যে রিক্সা যাবে, কয় কোথায়? কয় কলেজের বগল। সবটা ছিল শুদ্ধ, রিক্সা যাবে কোথায়? কয় কলেজের বগল। এই বগল যখন কইছে তখন আর এটা শুদ্ধ নাই, এটা অশুদ্ধ ভাষা হয়ে গেছে। এটার মধ্যে মজা আছে না নাই? জোরে কোন আছে? আচ্ছা, এখানে নরসিংদীর অনেক মানুষ আছে তো এই জন্য একটু আপনাদেরকে বললাম, আপনারা কষ্ট পান নাই তো? এবার বলেন কয়টা আয়াত রাসূল পড়ে বেশি বেশি কাঁদতেন? এটা কিন্তু মাথায় রাখতে হবে। কয়টা? সূরা আলে ইমরানের একটা আরেকটা কোন সূরা? মাশাআল্লাহ, কি শ্রোতা, সুবহানাল্লাহ, চুম্বক শ্রোতা। সূরা নিসার একটা, সূরা আলে ইমরানের একটা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত থেকে বলছি আমার ভাইরা, সামান্য একটা পিপিলিকাকে যিনি আমার আপনার জন্য খাদেম বানায় পাঠায় দিয়েছে তিনি কে? ছোট্ট পিপিলিকা নিয়ে যদি একটু ভাবেন আপনি অবাক হয়ে যাবেন। পিপিলিকা খাদ্য সংগ্রহ করে, শস্য মজুদ রাখে, কিন্তু আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন অন্যান্য শস্যগুলা থেকে যেন বীজ বের হতে না পারে, তার ধারালো অস্ত্র দিয়ে মাঝখান থেকে একটা কাট করে দেয়। একবার কেটে ফেলার কারণে আর কোন শস্য দানা থেকে বীজ বের হতে পারে না। কিন্তু আমরা যে ধনিয়ার চাষ করি, এই ধনিয়া যখন সে তার ঘরে প্রবেশ করে, মাটির নিচে তার খাদ্য ভাণ্ডারে লুকায় রাখে, ওই ধনিয়াকে সে একটা ভাগ করে ছেড়ে দেয় না, চার চারটা ভাগ করে। কারণ এক ভাগ করার পরেও দুনিয়ার বীজ বের হতে পারে, বুঝ যিনি দিয়ে দিছেন তিনি কে? বর্তমান বিজ্ঞান গবেষণা করেছে পিঁপড়া নিয়ে অনেক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে একটা সূরা নাযিল করেছেন, সূরাটার নাম সূরাতুন নামল। নামলুন মানে কি? কয় না সবাই? কি নাম? নামলুন অর্থ কি? আর মৌমাছির নামে একটা সূরা আছে, সূরার নাম কি? সূরা নাহল। আর আনকাবুত মাকড়সার নামে একটা সূরা আল্লাহ নাযিল করছে। নাহলুন বলে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ মৌমাছিরা একসঙ্গে থাকে, নামলুন বলে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ পিঁপড়ারা একসঙ্গে থাকে, আনকাবুত বলে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ মাকড়সা কখনো একসঙ্গে থাকে না, ভিন্ন ভিন্ন হয়ে থাকে, একটা একটাকে সহ্য করতে পারে না। এজন্য কোরআনের দৃষ্টান্তগুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন, যিনি আপনার বন্ধ চোখ অন্ধ চোখকে সোজা করে দিবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে? ইনশাআল্লাহ। ছোট্ট পিপিলিকা নিয়ে চিন্তা করে দেখেন, বিজ্ঞান কোরআন কারীমের একটা আয়াত সামনে নিয়ে আসলো,
وقالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون রানী পিঁপড়া বলল, পিঁপড়ার দল এখনই ঘরের ভিতরে যাও, একটু পর সুলাইমান আলাইহিস সালাম আসবে, তার বাহিনী প্রবেশ করবে, তোমাদেরকে পায়ের নিচে পিষ্ট করে ফেলবে, টেরও পাবে না। বিজ্ঞান সুযোগ পেয়ে গেল ভুল ধরার। গবেষণা করছে পিঁপড়ানির। বিজ্ঞান বলল পিঁপড়ার তো কানি নাই, শুনলো কেমনে? আরো গবেষণা করতে গিয়ে দেখে কান নাই ঠিক, হাঁটু থেকে নিয়ে পা, পা থেকে নিয়ে হাঁটু, মাঝখানে সেন্সিং একটা ভাইব্রেশন আল্লাহ দিয়ে রেখেছে। ছোট্ট এই ভাইব্রেশন দিয়ে পিঁপড়াকে কান ছাড়াই যিনি শোনায় দেন তিনি কে? এবার বিজ্ঞানীরা অবাক। আচ্ছা দেখি তো পিঁপড়ার ব্রেইনটা কি একটু বেশি নাকি, এত বুদ্ধি পায় কই? গবেষণা করতে গিয়ে দেখে অন্যান্য কীট পতঙ্গের চাইতে পিঁপড়ার মাথার ভিতরে যিনি ব্রেইনের 2.5 লক্ষ গুণ কোষ বাড়িয়ে দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, তিনি কে? যতটুকুন চলার দরকার সুম্মা হাদা, তাকে সৃষ্টি করে চলার জন্য যতটুকুন লাগবে এতটুকুন জ্ঞান যিনি পিঁপড়াকে দান করে দিলেন তিনি কে? এই ছোট্ট পিঁপড়ার উদাহরণ দিলাম এই জন্যে, যদি এতটুকুন বোঝার চেষ্টা করেন সব যিনি আমাদের জন্য বানিয়েছেন তিনি কে? আল্লাহ রাসূল এমন ভাবে কাঁদতেন, আম্মা জান বলেন কান্নার আওয়াজটা আমি শুনতাম, আমার কাছে কান্নার আওয়াজটা যখন আসতো আমি আমার কানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম। আমি যখন জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম গড়গড় গড়গড় করে ভিতর থেকে আওয়াজ হচ্ছে, আর রাহমাতুল লিল আলামিন কাঁদতেছে আর বলতেছে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আমার আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত বলে নবী কাঁদতেন। কয়েকদিন আগে আমি উমরায় গিয়েছিলাম, মদিনাতুল মুনাওয়ারাতে যখন গিয়েছি বারবার আমি 8 নাম্বার গেট দিয়ে ঢুকতাম, হাঁটতে হাঁটতে নবীজির গম্বুজ যেখানে দেখা যায় ওই জায়গাটায় বসে পড়তাম। আহলে সুফার সাহাবীরা পাশে যেখানে বসে বসে পড়াশোনা করতেন, যেখানেই থাকতেন, যেখানেই ঘুমাতেন, ওই জায়গাটা অপলক দৃষ্টিতে তাকায় তাকায় দেখি আর চিন্তা করি আল্লাহ এই দিনের জন্য আমার নবী বিশ্ব নবী কি পরিমাণ কষ্ট করে গেলেন। মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন ঘরের ভিতরে যদি খাবার থাকে অন্যদিন খাবার ছিল না। আমার রাসূলের সাহাবীরা এত কষ্ট করেছে, আবু হুরায়রার মতো সাহাবী ক্ষুধার যন্ত্রণায় মসজিদ নববীর ভিতরে ছটফট ছটফট করতেছিল। আবু বকর পাশ দিয়ে গিয়েছে বুঝতে পারে নাই, হযরত ওমর গেছে বুঝতে পারে নাই। আল্লাহর রাসূল যখন আসলেন নবীজি ঠিকই বুঝে ফেললেন, বাড়ি ডেকে আনলেন। নবীজির ঘরেও কোনো খাবার নাই, এক পেয়ালা দুধ এসেছে হাদিয়া। বিশ্ব নবী এই এক পেয়ালা দুধ বিশ্ব নবী আহলে সুফা সব সাহাবীদেরকে খাওয়ালেন।
নবী নিজে পান করলেন, আবু হুরায়রা খেলেন, সবাই খাওয়ার পরেও একটু কমে নাই। যিনি বরকত দিয়ে দিয়েছিলেন তিনি কে? একটু চিন্তা করলে আল্লাহ আমাদেরকে কত শান, কত শৌকত দিয়েছে। শান, শৌকত, ইজ্জত, কত কিছু আল্লাহ দিয়েছে। কি দামি একটা পোশাক পরে এখানে বসছে। আহলে সুফা যারা মোটা মোটা কাপড় পরতেন, বিশ্ব নবীর কলিজার টুকরা সাহাবী ছিল তারা। কিন্তু আজকে আল্লাহ আমাদেরকে এত কিছু কেন দিলেন? কারণ আমরা জীবনে বিশ্ব নবীকে না দেখে ঈমান এনেছি। এজন্য উম্মতদেরকে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কে? বিশ্ব নবী একদিন বলছেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় একটা নজর যদি আমার ভাইগুলাকে আমি দেখতে পেতাম। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? নবীজি বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যারা জীবনে কোনদিন আমি নবীকে না দেখে ঈমান আনবে তারা হবে আমার ভাই। বলেন আল্লাহু আকবার। সেই নবীর শাফাত কি আমরা পেতে চাই? সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি, শাফাত কি পেতে চাই? নবীজি যে আয়াত পড়ে কাঁদতেন, এই আয়াত নিয়ে কি একটু ভাবতে চাই? আল্লাহর রহমতের দুয়ারটা খুলতে চাই? জোয়ানরা চাই? আজকের মাহফিলে জোয়ান বেশি না বুড়া বেশি? যারা একেবারে 30 বছরের ভিতরে তাগড়া যুবক, তোমরা একটু ডাক দিয়ে বলো তো আল্লাহু আকবার। তাগড়া যুবক সব। এবার দেখি যারা মুরব্বীরা আছেন, আপনারা একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এই কারণে তো দেশের এই অবস্থা। এর বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর না বাড়ি? হ্যাঁ, শরীয়তপুর। এই জন্য কইছি হুজুর আরেকবার সুযোগ দিয়ে দেখে। এখন শরীয়তপুরের ভাইয়ের কথা মতো আরেকটা বার সুযোগ দিই। যারা 30-এর উপরে বয়স হয়েছে, মুরব্বীর কাতারে যাচ্ছেন, আপনারা একটু জোরে সোরে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এবার মুরব্বীরা হাতও নাড়াইছে, জবানও খুলছে। এবার আবার দেখতে চাই আমার তাগড়া যুবক যাদের দিকে এখন পৃথিবী তাকিয়ে আছে, যুবকেরা তোমরা ডাক দিয়ে, কোনটা বেশি? জোরে কোন, কোনটা বেশি? সুতরাং যুবকেরা আজকের মাহফিল থেকে একটা চেতনা লালন করো। আমার মুরব্বীরা আপনারাও বাদনা, আজকের মাহফিল থেকে মাথায় নিয়ে যান, পৃথিবী এখন শেষ দিকে অবস্থান করছে, কিয়ামতের সন্নিকটে আমরা আছি, ঠিক না বেঠিক? মুরব্বীরা মনে এটা কইতে রাজি না, হুজুর আরো কয়টা দিন বাঁচতে চাই, কিয়ামত ডাকেন না। এটা অনেক দূরের কথা। আল্লাহ রাসূল কিন্তু দূরের কথা বলে নাই। আনা ওয়াসসাআ, আমি আর কিয়ামত, এইভাবে দুই আঙ্গুল একত্রিত করে দেখিয়েছে, মাঝখানে কোনো ফাঁক দেখান নাই। 1450 বছর চলে গিয়েছে, এখন কিয়ামতের সময়টা আসলে বড় কাছে, ঠিক না বেঠিক? কিয়ামতের কাছে সময় 5টা সময় আজকে মাথায় নিয়ে যাবে। যতদিন বাঁচবে এই 5টা সময়ে আল্লাহর কাছে চাবেন, যিনি আপনাকে সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করবেন, রহমতের দুয়ার খুলে দিবেন, তিনি কে? কয়টা সময়? আরো জোরে, জোর হলো না? 5টা সময়। দেখি আমি মুখস্থ থাকি কিনা। 1 নাম্বার হচ্ছে ক্বাবলা যুহর, যোহরের পূর্বের সময়। ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, যখন সূর্যটা ঢলে যায়,
হারাম সময়টা শেষ হয়ে যায়, যোহরের আগ মুহূর্তের সময়, এই সময় আল্লাহ পাক আকাশের দুয়ার খুলে দেন। তখন যা চাবেন আল্লাহ রব্বুল আলামিন বান্দার চাওয়া পুরা করে দিবে। সুবহানাল্লাহ। আসতে না জোরে? কত জোর আছে? সব জোর দিয়ে এখন সুবহানাল্লাহ। টাটকা একটা ওয়াজ শোনায় সুবহানাল্লাহ, দেখেন আওয়াজ কয় গুণ বাড়ে। মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার যদি কোন গোলাম সুবহানাল্লাহ বলে, আকাশ থেকে জমিন যত দূরে, জমিন থেকে আকাশ যত দূরে, মাঝখানের এই বিরাট শূন্যস্থান সওয়াব দিয়ে পূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন ভারী বানায় দিবে। আওয়াজ বাড়ছে না কমছে? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? একটু জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনি আমি যদি একটু যোহরের আগে 4 রাকাত নামাজ পড়তে পারি, এই নামাজকে বলে জাওয়ালের নামাজ। এই নামাজ আল্লাহর যেই গোলাম পড়বে, ওই সময়ে যদি আপনি চাইতে পারেন, যিনি আপনার আমার চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন তিনি কে? চাবো তো, পাবো তো, দিবেন কে? নাকি কোনো পীর, নাকি কোনো ফকির, কোনো জিন্দা পীর, কোনো মুর্দা পীর, বিশাল সাইনবোর্ডওয়ালা পীর, যারা বিদেশ থেকে সফর করে আসে, ফুল ছিটায় মানুষে আনে, এমন কোন পীর কিচ্ছু দিতে পারে না। যিনি দিতে পারেন তিনি কে? এজন্য খুব খেয়াল করে চিন্তা করবেন। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। শুধুমাত্র যিনি দিবেন, যার উপরে ভরসা করতে হবে তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা 2 নম্বরে। কয় নাম্বার? 1 নাম্বার কি? যোহরের আগে কয় রাকাত? সূর্য যখন ঢলে গেল, যোহরের নামাজের পূর্বে, যোহরের রক্তটা আসার পূর্বে 4টা রাকাত নামাজ পড়ে ফেলবেন। আল্লাহর কাছে যা চাবেন, আপনার মনের আশা যিনি পুরা করে দিবেন তিনি কে? এবার আসেন 2 নম্বরে আমার ভাইয়েরা। ইনদা ইফতিতাহিস সালাত, নামাজ শুরু করার পূর্বে এমন 3টা বাক্য আছে, যেই 3টা বাক্য বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার জন্য আকাশের দুয়ার খুলে দিবে। বলেন আল্লাহু আকবার। কয়টা বাক্য? আমরা ওয়াজের মধ্যে যদি একটু মুখস্থ করে না লইয়া যাই লাভ হইব? কয়টা বাক্য? জবান খুলে কোন কয়টা? একজন সাহাবী আসছে, রাসূল নামাজ শুরু করবে, উনি হঠাৎ করে বলে ফেলছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? নবীজি নামাজটা শেষ করছে, বলছে, এই তোমাদের মধ্যে কে এটা বলছে? সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। আল্লাহর নবী বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। আমি বড় আশ্চর্য হলাম, আমার সাহাবী যখন এই বাক্যগুলো বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দুয়ার, রহমতের দরজা খুলে দিয়েছে। আজকে আমি আপনি যদি বলি, যিনি আমার আপনার জন্য আকাশের দুয়ার খুলে দিবেন তিনি কে? আব্দুল্লাহ বিন ওমর বলেন, মা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন থেকে জীবনে আর কোনোদিন বাদ দেইনি। যেদিন আল্লাহর নবী বলেছে, কান দিয়ে শুনেছি, আমল করে নিয়েছি, আল্লাহর রহমত চেয়েছি। বলেন আল্লাহু আকবার। কয়টা বাক্য জানি? সবাই বলেন কয়টা?
এক নম্বরের বাক্যটা কি? মুখস্থ নাই? এবার মুখস্থ করি সবাই, বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই আব্দুল্লাহ শোনাও তো তুমি। কই আব্দুল্লাহ কই? ও আচ্ছা, আব্দুল্লাহ বাসায় গেছে। ছোট্ট একজন শোনাও তো দেখি। কে শোনাবা? আচ্ছা এবার সবাই মিলেই শোনাই, বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার হাজার হাজার মানুষকে আমি প্রশ্ন করি, কয়জন এই আমলটা জীবনে একবার করছেন? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আমার ভাই আনসারী সাহেব। ও মাশাআল্লাহ, উনি খুব বুদ্ধিমান মানুষ। যে হুজুর একবার তো হয়েই গেছে, আপনি তো বলছেন এখন। এই আজকের দিন ছাড়া জীবনে কোনোদিন এই আমলটা করছেন একজন? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আমি হাজার হাজার মানুষের মাঝে দুইজন পেলাম। এই দুজন আল্লাহর গোলাম হাজার হাজার মানুষের মধ্যে এই আমলটা করছে। মুসলিম শরীফের হাদিস এটি। সুতরাং আমরা সবাই এই আমলটা করব, পড়েন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই হাদিসটি মুসলিম শরীফের 601 নম্বর হাদিস। সুতরাং আমল করতে আমাদের কোনো অসুবিধা নাই। সবাই আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। বলেন প্রথম বাক্যটা কি? উচ্চ কণ্ঠে প্রথম বাক্যটা কি? 2 নম্বর বাক্যটা কি? 3 নম্বর বাক্যটা কি? সহজ না? এরপরে আসেন আমার ভাইয়েরা, 3 নম্বরে ইনদা কুল্লি আযান। প্রত্যেক দিন যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, সমাজে আর সবার দাম থাকলেও ইমাম মুয়াজ্জিনের দাম মানুষ দিতে চায় না, ঠিক না বেঠিক? ইমাম সাহেবরা কিছু কয়েন না, মুয়াজ্জিনরাও কিছু কয়েন না, আপনারা এই কোন দাম দিতে চায়? আহারে, ইমাম সাহেবরা অনেকেই কয়। আমিও মাঝে মাঝে দেখছি যখন নামাজে যাই, ফজরের নামাজে বিশেষ করে মানুষ সেকেন্ড গুণা শুরু করে যে কয় সেকেন্ডে হুজুর আসে। এই হচ্ছে আমাদের ইমানি দৌড়। সেকেন্ড গুণা শুরু করে যে কয় সেকেন্ড, এই কয় সেকেন্ড বাকি আছে, এখনো ইমাম সাহেব আয় না, চাকরিটা থাকে কেমনে? এই হচ্ছে আমাদের ইমানি দৌড়। আহারে মুসলমান, চিন্তা করেন আমার ভাইয়েরা, খবরদার। ইনদা কুল্লি আযান, প্রত্যেকটা বার যখন মুয়াজ্জিন উচ্চ কণ্ঠে আযান দেয়, আপনি যদি আযানের জবাবটা দিতে থাকেন, মুয়াজ্জিনের সঙ্গ নিতে থাকেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যেমন করে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে, আপনিও যখন আল্লাহু আকবার বলবেন, মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে বলার কারণে যিনি আপনার জন্য দুয়ার খুলে দিবেন তিনি কে? আযান নিয়ে যদি আজকের এই মাহফিল থেকে 5 মিনিট কথা বলবো, এটা যদি ভাবেন, একটা লোক, আল্লাহর কসম, একটা লোক নামাজ ছেড়ে দিতে পারবেন না ইনশাআল্লাহ। কাজী কথাটা কলিজা দিয়ে শুনে। যেই আযান আমরা দিই, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ যদি আর 10-20 মিনিট চলে কষ্ট হবে না? সারা রাতের ওয়াজ তো আমি করি না জীবনে। কাউন্সিলর সাহেবের ঠ্যাং ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, কাউন্সিলর সাহেব কি কয়? আর আধা ঘন্টা হইলে তো সারছে। হ্যাঁ, আচ্ছা যাক, উনি কইছে আর আধা ঘন্টা খানিক কম আসলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বেশি না হইলেও আমরা অল্প কথায় বেশি লাভের কথা শুনে যাব ইনশাআল্লাহ। কোন
12টার মধ্যে শেষ ইনশাআল্লাহ। এটা ঠিক আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। তাহলে এই সময়টুকু আমরা থাকবো তো ইনশাআল্লাহ। এবার দিলের কানটাকে লাগাই দিই আমার ভাইরা, যেই আজান আমরা দেই এই আজান জমিনে ছিল না, যেই আজান আমরা দেই এই আজান জমিনে ছিল না। রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, কিভাবে তোমাদেরকে ডাকা যায়? কেউ কেউ পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাল একটা পতাকা উড়ায় দিবেন, এই পতাকা দেখে আমরা বুঝে ফেলবো নামাজের সময় হয়েছে, নামাজের দিকে চলে আসব। আল্লাহর নবীর মনোপুত হয় নাই। কেউ বললেন শঙ্খ বাজাবেন, নবীজির মনোপুত হয় নাই। কেউ বললেন না ঘন্টা বাজানো হবে, নবীজির মনোপুত হয় না, কারণ খ্রিস্টানরা ঘন্টা বাজায়, এটা বাজানো যাবে না। আল্লাহর নবী বললেন না না, এর চাইতে ভালো কিছু যিনি দান করে দিবেন তিনি কে? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু, তিনি বাড়ি চলে গেলেন। হঠাৎ তিনি তন্দ্রাচ্ছন্ন হলেন। তন্দ্রাচ্ছন্ন হওয়ার পরে আজানের 50টি শব্দ আল্লাহ পাক ওনাকে শিখায়া দিলেন। নবীজির কাছে এসে যখন বললেন, নবীজির কলিজা ভরে গেল। বেলালের মতো সাহাবীকে আজান দিতে বলল। বলেন আল্লাহু আকবার। গরীব সাহাবী, কালো সাহাবী, চেহারার তেমন সৌন্দর্য নাই, কিন্তু তার আজানটা এত দাম ছিল, তার আজানটা নবীজির কাছে এত প্রিয় লাগতো। আল্লাহর নবী বলছে, বিলাল বাক্যগুলা শিখো আর ডাকো। আজকের পৃথিবী বিলালের মতো করি 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, খেয়াল করে শুনেন, দিলের কান লাগায় শুনেন। আজানের ভিতরে শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, শুধু আমার আল্লাহ থাকবে, দুনিয়ার সব ফানা ফানা হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সব শেষ হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? এজন্য শুরুতেও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শুরুতেও আল্লাহর নাম, শেষেও আল্লাহর নাম, আছে না নাই? কোরআন কারীম খুলে দেখবেন, এই কোরআনের ভিতরে আজানের কথা এসেছে 5 বার। চিল্লা বলেন মুসলমান কয়বার? আর জোরে কয়বার? এবার বলেন নামাজ কয় ওয়াক্ত? মুয়াজ্জিনে ডাকে কয় ওয়াক্তে? মুয়াজ্জিনের দাম দিবেন? মুয়াজ্জিন আতওয়ালু আনাক হবে, কিয়ামতের দিন সবচেয়ে বড় ঘাড়ওয়ালা হবে মুয়াজ্জিনরা। জোরে কোন আল্লাহু আকবার। মুয়াজ্জিনের হাতে মাঝে মাঝে চুমা দিন। ফাকাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আদর করে মহব্বত করলে হাতে চুমু দিতেন। সাহাবায়ে কেরামও হাতে চুমু দিতেন। সম্মান ইজ্জত করেন। এই সম্মান ইজ্জতের কারণে যিনি আপনার দাম বাড়ায় দিবে তিনি কে? আল্লাহ। আজানের কথা আসছে কোরআনে কয়বার? আজান শব্দটা আসছে কয়বার? আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করছেন কয় ওয়াক্ত নামাজ? এবার আসেন আমার ভাইয়েরা, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন আযান স্বপ্নে শিখিয়ে দিলেন, এর শব্দ সংখ্যার মিল এত আশ্চর্যজনক, এর অক্ষরগুলোর মিল এত আশ্চর্যজনক। এই আযানের ভিতরে তাকায় দেখবেন, গুনে গুনে দেখবেন, আযানের ভিতরে শব্দ আছে 50টা। 50 ওয়াক্ত নামাজ যিনি মেরাজের রজনীতে ফরজ করে দিয়েছিলেন তিনি কে? আস্তে কইেন না। এরপরে আসেন আমার ভাইয়েরা, 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজের জায়গায় বিশ্ব নবী উম্মতের মায়ায় বারবার গিয়েছে,
আল্লাহর কাছে গিয়ে ধর্ণা দিয়েছেন, বারবার বলেছেন, আল্লাহ আমার উম্মত পারবে না, উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। 50 কে আল্লাহ 5-এর মধ্যে সীমাবদ্ধ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে যিনি 50 ওয়াক্তের সওয়াব দিবেন তিনি কে? এরপরে আসেন আমার ভাইরা, এই আজানের ভিতরে 17টি শব্দ এসেছে ভিন্ন ভিন্ন, 17টি অক্ষর এসেছে ভিন্ন ভিন্ন, 17টি অক্ষর এসেছে ভিন্ন ভিন্ন, 17খানা অক্ষর এসেছে ভিন্ন ভিন্ন। কয়টা? আরবি হরফ কয়টি? এর মধ্যে 17টা আসছে আজানের ভিতরে। এবার একটু মিলান। ফজরের নামাজ কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? যোহর কয় রাকাত? 4-2 কত হয়? আসর কয় রাকাত? হ্যাঁ কত হয়? 10। মাগরিব কয় রাকাত? কত হয়? 13। এশা কয় রাকাত? কত হয়? সুবহানাল্লাহ কইবেন কোন সময়? তার মানে আজানের ভিতরে ভিন্ন ভিন্ন অক্ষর এসেছে 17টি, ভিন্ন ভিন্ন 17খানা অক্ষর দিয়ে আল্লাহ আজান সাজিয়েছেন। আর এই 17খানা অক্ষরের সাথে মিলায় নেন, আল্লাহ পাক 17 রাকাত নামাজ আমার আপনার উপরে ফরজ করে দিয়েছে। এবার আরো গুরুত্বপূর্ণ জায়গায় আসেন, আজানের ভিতরে সবচেয়ে বেশি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেও কার নাম? আজানের শুরুতে আল্লাহর নাম, শেষে আল্লাহর নাম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। লফজুল জালালাহ কালিমাতু আল্লাহ। কোন নাম বলেন? কোন নাম? এই লফজুল জালালা কালিমাতু আল্লাহ, এই আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, এই আলিফটা এসেছে আজানের ভিতরে 47 বার, লামটা এসেছে 45 বার। আমার বুদ্ধিমান শ্রোতারা বলেন তো 47 আর 45-এ কত হয়? এত তো মানুষের মধ্যে কয়জনে কইছি 92? সবাই কোন কত হয়? 92 আর হা এসেছে 20 বার। 92 আর 20 কত হয়? জোরে চিল্লায় কোন কত? এবার 112 দিয়ে সার্চ করেন কোরআনে, সার্চ করা মাত্র আপনি পেয়ে যাবেন কোরআন কারীমের সবচাইতে আল্লাহর পরিচয় দিয়েছেন সবচাইতে বেশি কোন সূরায়? 2-3 জন নাম কইছে, আপনাদের কি হইলো? জোরে কোন কি নাম? ইহুদিরা এসে নবীজিকে জিজ্ঞাসা করে, উনসুব লানা রাব্বাক আহুয়া মিন যাহাবিন আম মিন ফিদ্দাতিন আম মিন খাশাবিন। নবী হে, আপনার রব কি স্বর্ণের তৈরি নাকি কাঠের তৈরি নাকি অ্যালুমিনিয়ামের তৈরি? এত বড় বেয়াদবি যখন ইহুদিরা করেছে, তৎক্ষণাৎ আল্লাহ পাক আর দেরি করে নাই। 112 নং সূরা, সূরা ইখলাস, এই সূরার আরো একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। আল্লাহ নাজিল করে দিয়ে জানায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা আয়াত? আস্তাগফিরুল্লাহ। কয়টা আয়াত? এটা কি আপনারা নতুন শুনতেছেন? হায় 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 দে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা হলো? সবাই বলেন আরো জোরে। এই 4খানা আয়াত আল্লাহ নাজিল করে দিয়ে নিজের পরিচয় দিয়ে দিলেন।
আজানের ভিতরে সবচেয়ে বেশি এসেছে আল্লাহ। যোগফল যদি একত্রিত করেন 112 নাম্বার সূরাটার নাম কি? জোরে বলেন। নামাজ আর কাজা করবেন? বুঝেন না মনে করবেন? আজকে থেকে একটু বুঝে যাওয়ার চেষ্টা করেন আমার ভাইয়ারা, খেয়াল করে যাওয়ার চেষ্টা করেন। যেই দেহটা নিয়ে আপনি নিজেকে জোয়ান মনে করেন, তরুণ মনে করেন, নৌজওয়ান মনে করেন, বর্তমান বিজ্ঞান বলছে আপনার আমার এই আদরের দেহখানা কবরে প্রবেশের পরে 24টা ঘন্টা যেতে পারবে না। এর মধ্যে এমন কিছু পোকা হয়ে যাবে, আপনার আমার পায়ুপথ দিয়ে বের হবে, পিছনের রাস্তা দিয়ে বের হবে, এমন দুর্গন্ধ ছড়াবে, সমগোত্রীয় পোকাগুলোকে দাওয়াত করবে, সব চলে আসবে। 3 দিনের ভিতরে আপনার আমার নাক থাকবে না, শেষ হয়ে যাবে, ইজ্জতের মানদণ্ড শেষ। 6 দিনের ভিতরে আপনার আমার নখ থাকবে না, খসে পড়বে। 9 দিনের ভিতরে আপনার আমার লোমগুলা সব ঝরে ঝরে পড়বে। আপনার আমার দেহটা এমন হয়ে যাবে, 17 দিনের ভিতরে দেহটা ফেটে যাবে, নারী বুড়ি গুলা সব ভিতর থেকে বের হয়ে যাবে। এই দেহটা এমন হয়ে যাবে, 1 মাসের ভিতরে দেহের ভিতরে এমন পচন ধরে যাবে, গোশতগুলা খসে পড়তে থাকবে। 3 মাসের ভিতরে 1 টুকরা গোশত থাকবে না। 6 মাসের ভিতরে হাড়গুলা সব জোড়া থেকে জোড়া আলাদা হয়ে যাবে। আর এই দেহটা এমন হয়ে যাবে, ক্রমান্বয়ে মাটির দেহ মাটিতে চলে যাবে। এরপরে যার সামনে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে, তিনি কে? আমার একজন উস্তাদ, সবচেয়ে কাছের উস্তাদ ছিল, খুব মায়া লাগে হুজুরের জন্য। হুজুর গতকাল ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্ট বাচ্চা, আজকে ফেসবুকে অনেকে দিয়েছেন, ছোট্ট বাচ্চা বাবার দিকে হাত বাড়িয়ে রেখেছে, কিন্তু এই বাচ্চা বুঝতেছে না জীবনে আর কোনোদিন বাবা স্পর্শ করবে না। আমাকে ফোন দিলেই বলতো, বাবারে খবর তো নেও না। ছোটকালে যখন পড়াশোনা করেছে ওনার কাছে, উনি বলতেন তুমি একদিন বড় বক্তা হবে, দোয়া করতেন তিনি। মরহুম শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনার নাম। আল্লাহ যেন উনার জীবনের সমস্ত কর্মগুলোকে কবুল করে গুনাহ খাতা যেন মাফ করে দেয়, পড়েন আমিন। জান্নাতে যেন আলা মাকাম আল্লাহ দান করেন, পড়েন আমিন। এই জন্য বললাম আমার ভাইরা, দুনিয়ার ঠুনকো জীবন ফুরায় যাবে, অন্ধকার কবর ঠিকানা হবে। আজকে আপনি যদি আল্লাহর কাছে প্রিয় না হতে পারেন, আপনি যদি নামাজি না হতে পারেন, কিয়ামতের দিন যিনি ভুলে যাবেন তিনি কে? আপনাকে আমাকে যখন কবরে রেখে চলে আসা হবে, দিন কায়েমের কোন তামান্না আপনার ছিল না। নামাজ যে প্রতিষ্ঠা করতে চায় না, আকামাদ্দিন, দিন কায়েম বলতে সে কিছুই বুঝে না। নামাজ যে পড়ে না, নামাজ যে কায়েম করে না, দিন কায়েমের কোন স্বপ্ন তার থাকতে পারে না, ঠিক না বেঠিক? নামাজ নাই যার, দিন নাই তার। যে লোকটার নামাজ নাই, তার দিনদারি নাই। যেই লোকটা নামাজ পড়বে, কবরে যখন আপনাকে রেখে চলে আসা হবে, হাত্তা ইয়াসমাআ সিমাআনি আলাই, আপনি আপনার আত্মীয় স্বজনের পায়ের আওয়াজগুলো শুনবেন। আহারে কবরে যারা ঘুমায় যায়, আত্মীয় স্বজনের আওয়াজগুলো শুনতে পায়, কিন্তু একজনকেও আপনি আটকায় রাখতে পারবেন না। কবরটার ভিতরে যখন আপনি গেলেন, মুনকার নাকির আপনাকে আমাকে প্রশ্ন করবে, উত্তরগুলা যদি দিতে না পারি, ফায়াদরিবুহু দরবাতান বিল হাদীদ,
লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, উপর্যপরি আঘাত করা হবে, কানের মধ্যে জোরে জোরে আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এত জোরে জোরে চিৎকার মারবে, কুল কায়নাতের সৃষ্টিগুলো শুনবে, গরু শুনে, ছাগল শুনে, ছোট্ট ছোট্ট প্রাণী শুনে, শুধুমাত্র শুনতে পারে না মানুষ আর জিন। মানুষ আর জিন ছাড়া সবাই শুনে আমার আপনার চিৎকার, আমার আপনার আওয়াজ। আজকেই তো কবরবাসী হয়ে যেতে পারি, কবরস্থ হতে পারি। এই বুঝটা যদি মাথার ভিতরে একটু নিয়ে নেন, সারা জীবন আপনি থাকেন ইমাম সাহেবের পিছনে, একটা সময় আপনাকে আমাকে রাখা হবে ইমাম সাহেবের সামনে। জীবনে যেদিন ইমাম সাহেবের সামনে আপনাকে রাখা হবে, আর কোন দিনের জন্য নামাজ আপনি পড়তে পারবেন না, সুযোগ শেষ। আজকে সবাই আপনার উপরে দাঁড়ায় জানাজার নামাজ পড়বে। কোন দিন না জানি আমার ডাকটা চলে আসে, কোন দিন না জানি আমার সিরিয়ালটা চলে আসে, কোন দিন না জানি আমার উপরে তা জানাজার নামাজ দাঁড়ায় যায়। নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে। যেদিন আমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, আমার বাপ দাঁড়ায় থাকবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ এমন ভারী বোঝা কেমন করে আমি কাঁধে নিব। আবার কখনো বাপ খাটিয়ার মধ্যে শুয়ে থাকবে, সন্তান খাটিয়াটা কাঁধে নিবে আর বলবে, আল্লাহ আজকে থেকে তো বাপ হারা হয়ে গেলাম, মা হারা হয়ে গেলাম। কিন্তু এমন কপাল পোড়া মানুষ আমরা, সাল্লু কবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন নামাজ দাঁড়ায় যাবে, চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। আজকে থেকে কি একটু কথা দিতে পারেন নামাজ পড়বেন? কথা দিতে পারেন নামাজ পড়বেন? আমার ভাইয়েরা আরো একটা হাদিস শোনাই। আপনারা ফাঁকে দিয়ে হাত উঠাইছেন, আল্লাহ এই হাতগুলারে আল্লাহ আপনি একটু কবুল করে নিন। একটু কি আসলে সত্যি মন থেকে কথা দিতে পারবেন নামাজ পড়বো হুজুর? মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমারে নামাজি বানাই দিও, আমার শ্রোতাগুলারে আল্লাহ নামাজি বানাই দিও, পড়েন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাতগুলো নামা, জীবনে নামাজ ছেড়ে দিয়ে। নামাজ বড় একটা সম্পদের নাম, আজকে বুঝবেন না, অন্ধকার কবরে গেলে বুঝবেন নামাজ কেমন দামি। লোকটা তাকায় দেখবে গুট গুটে অন্ধকারের ভিতরে কে যেন দাঁড়ায় আছে, প্রশ্ন করবে, কে গো তুমি? সব রেখে একা একা চলে আসলাম, কে তুমি? আমার ডান দিকে দাঁড়ায় আছো। নামাজ ডাক দিয়ে বলবে, আমি তোমার নামাজ অন্ধকার কবরের ভিতরে সঙ্গী হয়ে দাঁড়ায় গেলাম।